নমস্কার। অল্প জীবন গল্প জীবনে আপনারা এখন দেখবেন লাটাগুড়ির গল্পের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের দেখাবো লাটাগুড়ির সাইট সিইং 7 পয়েন্টস। এই 7 পয়েন্টসের মধ্যে থাকবে মূর্তি নদী, ঝালং, বিন্দু, অ্যাপেল স্টোন, রকি আইল্যান্ড, সামসিং চা বাগান ও লালিগুরাস। এই 7 পয়েন্টসের মধ্যে সুনতালে খোলা বলে একটা স্পট আছে। সেখানে আবার ওই আলাদা করে সিন্ডিকেটের গাড়ি নিয়ে 3টে পয়েন্ট পর্যন্ত দেখে আসা যায়। আমরা যদিও সেই পথে যাইনি, তাই সুনতালে খোলা আমাদের এই সাইট সিইং এর বাইরে আছে। আপনারা চাইলে আলাদা করে যেতেই পারেন এবং সেখান থেকে সিন্ডিকেটের গাড়ি নিয়ে যে কোনো স্পট ঘুরে আসতে পারেন। বর্ষা শেষের আদিগন্ত এই চা বাগানের পাশ দিয়ে উত্তরবঙ্গের মনোরম জঙ্গলের ভিতর দিয়ে চলুন তাহলে 7 পয়েন্টস ঘুরে আসি এই আনন্দ সফরে। আমাদের এই 7 পয়েন্টের প্রথম গন্তব্য মূর্তি নদী। এই মূর্তি নদীর সামনে এসে দাঁড়িয়েছি। মূর্তি নদীতে ভালোই জল রয়েছে। বর্ষার বৃষ্টি স্বাভাবিকভাবেই বৃষ্টিটা থাকবে। নদী বয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট। ঝালং ভিউ পয়েন্টের এই যে এটা জলঢাকা নদী, জলঢাকা নদীর ঠিক ওপারে ওটা হচ্ছে ভুটানের ভুটান পাহাড়। ওই ভুটানের ওদিকে ওই যে লাল চাল, ওপরে চালগুলো লাল রঙের, এদিকে সবুজ, যা ওদিকের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো সব ভুটানের বাড়ি। জলঢাকার এদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওদিকে ভুটান। জলঢাকা নদী মাঝখানে সীমারেখা নির্ধারণ করেছে। এই জায়গাটা খুব সুন্দর, ঝালং ভিউ পয়েন্ট। চারদিকে ভিউটা অসাধারণ। এই গৈরিবাস ভিউ পয়েন্ট, এখান থেকে এই ঝালংটাকে খুব ভালোভাবে দেখা যায়। এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে আমরা ঝালং দেখে এখন এবার বিন্দুর দিকে নেমে যাচ্ছি। এই পথটাই কখনো চড়াই, কখনো উতরাই, পাহাড়ের উপর কখনো উঠে যাচ্ছে, কখনো নিচেই নেমে যাচ্ছে। পথে যেতে যেতে অনেক ঝোড়ার সন্ধান পাওয়া যাচ্ছে। আর আদিগন্ত এই যে সবুজের সমারোহ, এই হচ্ছে উত্তরবঙ্গের মনোরম প্রকৃতি। বর্ষার পরে আমরা গেছি, একদম প্রকৃতি অত্যন্ত সুন্দর। বলতে বলতেই আমরা চলে এলাম বিন্দু গ্রামে। একটা দেখতে পাচ্ছি এখানে ভুটানি চকলেট বিক্রি হচ্ছে। 5 টাকা করে দাম, নানান স্বাদের চকলেট। এখানে এলাচ বিক্রি হচ্ছে, বড় 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 এলাচ এখানে বিক্রি হচ্ছে। এই হচ্ছে জলঢাকা নদী। এই জলঢাকা নদী বয়ে চলেছে। বিন্দু, যেখানে এসে আমরা উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ গ্রাম। ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের পরের অংশটি হচ্ছে ভুটান, আর এইটা হচ্ছে বিন্দু। প্রায় 1000 দেড়েক মানুষ এই বিন্দু গ্রামে বাস করেন। বিন্দু ব্যারেজ, বর্ষার তীব্র জলরাশি আছড়ে পড়ছে। নাগরিক সভ্যতার অনেক কিছু থেকেই বঞ্চিত এই বিন্দু। এখানে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হেলথ সেন্টার, এই ধরনের টুকিটাকি কিছু পরিষেবা আছে। এরপরেও কোনো বড় পরিষেবা নিতে গেলে স্কুল, হাসপাতাল, এগুলো মালবাজার যেতে হয়। অপরূপ প্রকৃতির মাঝে এই বিন্দু গ্রাম, একটি পাহাড়ি গ্রাম আমরা দেখছি।
অসাধারণ প্রকৃতি এবং তীব্র স্রোতে এই জলঢাকা নদীর জল নেমে আসছে ভুটানের দিক থেকে। বহু পর্যটক এসেছেন, তারা আনন্দ করছেন, আমাদেরও খুব ভাল লাগছে। শহর নাগরিক সভ্যতা থেকে একদম যেন বিচ্ছিন্ন একটা জায়গা। কেমন লাগছে? দারুণ ঠান্ডা, ঠান্ডা বাহ, বেশ দারুণ। বোঝাই যায় না যে আমরা এই কলকাতা, এই বাংলার মধ্যে আছি। যেন একটা অন্যরকম জগৎ, অন্যরকম গ্রাম। এই নদীর ধারেই কিছু কিছু এরকম দোকান গড়ে উঠেছে, যেখানে প্রিয়জনদের জন্য অনেকে অনেক স্মারক কিনে নিয়ে যান। এই ধরনের বেশ কিছু দোকান, অর্কিডের দোকানও দেখলাম। আর এই বিন্দুর যে অধিবাসীরা বাস করেন তাদের বাড়িঘরগুলো। এই রাস্তা দিয়ে আমরা বিন্দু থেকে এবার চলে আসছি। আমরা এবার দুপুরের খাবার খেয়ে নেব। এখানে একটি হোটেল আছে, অ্যাপেল স্টোন। অ্যাপেল স্টোন একটি দেখারও জায়গা, মানে একটি বড় পাথর যা আপেলের আকার নিয়েছে বলে এলাকার মানুষ নাম দিয়েছেন অ্যাপেল স্টোন। আর তারই পাশে গড়ে উঠেছে একটি রেস্টুরেন্ট, তার নাম অ্যাপেল স্টোন। যাওয়ার পথে আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম। ফেরার পথে আমরা এখানে দুপুরের খাবার খেয়ে নেব। একদম অ্যাপেল স্টোনের পাশেই এই হোটেলটি। অ্যাপেল স্টোনের পাশেই আমরা এই রেস্তোরাঁয় বসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এখানকার খাবারও অত্যন্ত সুস্বাদু, বিশেষ করে এই চিকেনের পদটি অত্যন্ত ভালো। জলের আওয়াজ শুনতে শুনতে অ্যাপেল স্টোনে বসে আমাদের এই লাঞ্চ পর্ব সত্যি একটা অনন্য অভিজ্ঞতা। হোটেলটিও বেশ পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুব সুন্দর। মেঘ ডাকছে গুড়গুড় করে। আমরা এখন এই সামসিং টি গার্ডেনে এসে পৌঁছালাম। এটা পুরো পরপর শুধু ধাপে বড় ধাপে, চা বাগান। হ্যাঁ। মানে আদিগন্ত শুধু চা বাগানই, শুধু এই চা বেশি দূর বাগান। যাস না। চা এবং বাগানে এগুলো লেপার্ড থাকে। সামসিং চা বাগান, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার। ওদিকে পাহাড়ের শ্রেণী, ধোঁয়ার মতো ধোঁয়া উঠছে, যেন মেঘ উঠছে, একটা ধোঁয়ার মতো লাগছে। এই জায়গাটা সত্যিই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, একদম শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, একদম অসাধারণ দৃশ্য। এদিকে মেঘ করেছে। দুটো পাতা একটা কুড়ি। এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির চা যেটা হয়, সেটা এই পাতাগুলো তুলে হয়, এর থেকে হয়।
সামসিং ভিউ পয়েন্ট, লালিগুরাস। এটা একটা পিকনিক স্পট। লালিগরাসের প্রকৃতি অত্যন্ত মনোরম, এখান দিয়ে মূর্তি নদী বয়ে চলেছে। এবার আমরা এসে পৌঁছলাম রকি আইল্যান্ড। এখানকার সব নদীতেই রক অর্থাৎ পাথরের ছড়াছড়ি, কিন্তু এই রকি আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে এই যে নদীটা, মূর্তি নদী বয়ে চলেছে, এর মধ্যে অনেক বড় বড় পাথর, যেন এই জলের মধ্যে কিছুটা আইল্যান্ডের একটা চেহারা নিয়েছে। সেই জন্যই সম্ভবত এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রকি আইল্যান্ড। অত্যন্ত সুন্দর একটি জায়গা, লোহার ব্রিজ, ওই পাশে হোমস্টে, উঁচু উঁচু পাহাড়, গাছপালা। অনেক সিনেমার শুটিং হয়েছে বলেও জানালেন এলাকার মানুষেরা। এইরকম বড় বড় পাথরের মধ্যে দিয়ে মূর্তি নদী বয়ে চলেছে। এই বর্ষার পরে গেছি, প্রচুর জল রয়েছে নদীতে, তাই নামাটা বারণ আছে। আমাদের আজকের সাইট সিইং এর এটাই ছিল শেষ গন্তব্য। এবার আমরা ফিরে এলাম যথারীতি সন্ধ্যাবেলায়। লাটাগুড়িতে আমাদের তৃতীয় দিনের সকাল। আজই আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই সকালবেলা আমরা একটি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট সংলগ্ন যে পাশে নেওড়া নদী এবং কিছু চা বাগান দেখার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা সময় আছে, এই কয়েক ঘন্টাকে কাজে লাগানোর জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা প্রথমেই পেয়ে গেলাম নেওড়া নদী। এই নেওড়া নদী বিশাল বড় একটি নদী। নদীর এক পাশে আছে গরুমারার জঙ্গল। আর এই নেওড়া নদীতে বর্ষার পরে তো ব্যাপক জল, আরো যখন জল বাড়ে এই রিসর্ট অব্দি জল চলে আসে বলে আমাদের টোটো ড্রাইভার জানালেন। এরকম লাল হয়ে একদম যাবে। এরকম গোলমরিচের গাছ, সব গোড়ায় গোড়ায় যেসব সিরিজ গাছগুলো, যে শেড ট্রিগুলো রয়েছে, সেগুলোতে সমস্ত গোলমরিচের গাছ। সব গোলমরিচ। ওইখানে একটা পাকা একই সাথে গোলমরিচ এবং চায়ের চাষ হচ্ছে। টাটার যে বিশাল চা বাগান, হ্যাঁ এবং এখানে যা শুনলাম টাটা এখানে এই চা বাগানকে কেন্দ্র করে একটা বিশাল গ্রাম গড়ে তুলেছে। এটা হচ্ছে গোলমরিচ। ওই গোলমরিচের এই যে গাছগুলো, এই লতানে গাছ উঠেছে, এই লতানে গাছ থেকে এগুলো পাখিতে খেয়ে ফেলেছে, এখান থেকে আমরা কুড়িয়েছি। এই গোলমরিচগুলো প্রসেসিং করে তারপর আমাদের হাতে আসে। লেমন গ্রাসের গাছ প্রচুর রয়েছে, সুন্দর গন্ধ। আগে মশামাছি তাড়াতে ব্যবহার করতো লোকে, এখনও করে অনেকে, চায়ের সাথেও খায় চা করে। আর এটা হচ্ছে চা পাতা, যে চা পাতা বেস্ট চা কোয়ালিটির চা পাতা, 2টি পাতা 1টি কুড়ি, সেই এইটি। লেমন গ্রাসের গাছ এবার আমাদের এই গাছগুলো লেমন গ্রাস, সেপ্টোনিলার গাছ রয়েছে অনেক। ইয়ে থেকে এই গাছগুলো কি কোনো কাজে লাগে এখানে? এগুলো ফ্যাক্টরি কাজে লাগে, কারণ এই যে ফ্যাক্টরির ভিতরে গরমের সিজনে অনেক মশা মাছির উৎপাদ হয়। হ্যাঁ, তখন এটাকে কি করে ওরা কেটে নিয়ে যায়। আচ্ছা। এই পাতাটাকে কেটে আর কয়েকদিন পরে একটা ফল হবে, এই ফলটা, এই ফলটা বড় হবে। এটা হচ্ছে ভিতরে, এটা খাওয়া যায়। এই যেটা মিষ্টি মিষ্টি হয় পুরো, এই যে এটা, আচ্ছা, এটা খাওয়া যায়। এটা প্রচন্ড একটা মিষ্টি হয়, আর জিভটা হচ্ছে এরকম নীল কালারের হয়ে যাবে। আমরা ছোটবেলায় এটা খুব খেতাম। যেটা শিলিগুড়ি থেকে ওই নিউ বঙ্গাইগাঁও যে লোকাল ট্রেনটা যাচ্ছে, যে লোকাল ট্রেনটায় শিলিগুড়ি থেকে নিউ বঙ্গাইগাঁও ট্রেনটা যাচ্ছে, সেই লাইনটা, সেই ট্রেনটা, এটাই সেই রেল ব্রিজ। ঠান্ডা সিজনে এগুলোতে হাতি আসে, জল খেতে আসে। হাতি বাইসন এগুলোর মধ্যেই থাকে। এই জন্য তো এখানে এই যে লালপুল, এই জায়গাটা সবাই, এটা লালপুল, এই এই পুলটাই বলে লালপুল। ওই ওই যে যে লাল লাল পিলারগুলো করা আছে না, লাল পিলার গুলো এটা আছে। ব্রিটিশদের তৈরি করা একটা রেল ব্রিজ। আচ্ছা, এটা ব্রিটিশরা করে দিয়েছিল। এটা ওই রাস্তাটা দিকে ছিল। ও ওই ব্রিজটা আগে ছিল, হ্যাঁ এখন নেই। এদিকে আর এখানে হাতি বাইসন আসে এদিকে জল খেতে। এই তো ফরেস্ট, ফরেস্টে জল খাওয়া। ওইটা ফরেস্ট, ওইখান থেকে হাতি বাইসন সব জল খেতে আসে। এই তো তোমার ওই সিজা হোস্টেল থেকে সব হেঁটে হেঁটে এসে ওর ভেতর দিয়ে। ও ওই ফরেস্টটা দিয়ে আসছে না? এটা হচ্ছে এই জায়গাটা, এই লোকেশনটা সবাই জানে লালপুল নামে। এটা লালপুল, এটা হচ্ছে লালপুল নামে পরিচিত। এটা হচ্ছে ব্রিটিশের তৈরি একটা রেল ব্রিজ।
আর এটা নেওড়া নদী। হ্যাঁ, এটা নেওড়া ভ্যালি, নেওড়া নদী। হুম। এটা পাশেই গরুমারা ফরেস্ট। ওখান থেকে বাইসন বা হাতিরা বললেন? হ্যাঁ, হাতি বাইসন এখান থেকে বেরিয়ে এখানে জল খাওয়ার জন্য আসে, আচ্ছা আবার এই সাইডে ঘোরাফেরা করে আবার জঙ্গলে চলে যায়। আচ্ছা, এখানে যারা এই লাটাগুড়িতে ঘুরতে আসে তারা যদি এই লাটাগুড়ি সংলগ্ন যে সাইড সিনটা করতে চায় তাহলে আপনি তাদেরকে নিয়ে সব হ্যাঁ, ঘুরিয়ে টোটোতে দেখিয়ে করে দিতে আসতে পারবেন। হয়। হ্যাঁ, আপনার নাম কি বলুন? আমার নাম শান্তনু রায়। আপনি ফোন নম্বরটা বলুন। 8597953958। আচ্ছা, একদম স্বচ্ছ জল, ঠান্ডা, ও তো পা ডুবিয়ে নেমে পড়েছে, সব দেখা যাচ্ছে, একদম স্বচ্ছ জল, দারুণ ঠান্ডা। আমাদের এই যে নদীতে এই পাথরগুলো একদম ঠান্ডা। হ্যাঁ, এই নদী থেকে এইসব পাথরগুলো ওঠে, ঘরবাড়ি তৈরির জন্য, ঘর বাড়িতেও কাজে লাগায়। এখানে ঢালাইও কি এই পাথরই ব্যবহার করে? এই পাথরই ব্যবহার হয়। আচ্ছা, এখানে রাস্তাতেও দেখলাম অনেকে ফেলে রেখেছে, এখানে ঘর বাড়ি তৈরি করে সব এই পাথর। হ্যাঁ, এই পাথর। আর এই নদীতে প্রচুর বয়ে আসে। হ্যাঁ। আমাদের ওদিকে যেমন বালি আসে, বালি তোলা হয়, এখানকার বালিও তোলা হয়, এই পাথরটা। এখানে বালিও পাওয়া যায়, বালিও তোলা হয়, আর এই পাথরও তোলা হয়। এই যত এখানকার যে লোকাল রিসোর্ট থেকে শুরু করে বাড়িঘর তৈরি হয়, আচ্ছা এই পাথর আচ্ছা আর হচ্ছে আপনার এই বালি, আচ্ছা, এই নদীরই বালি তৈরি। এই নদীরই বালি, এই নদীর বালি পাথর সব তোলা হয়। হ্যাঁ, আচ্ছা, আর একদম খুব স্বচ্ছ জল, ঠান্ডা, ভীষণ সুন্দরভাবে বয়ে চলেছে। এই জলটা কিন্তু ডাইরেক্টলি পাহাড়ের থেকে আসছে, নেওড়া ভ্যালি। একদম নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালি যে আমাদের নিচে আছে, হ্যাঁ, ওইখানকারই জল এটা। ওই পাহাড় থেকে আসছে, একদম নেওড়া ভ্যালি। এই নেওড়া নদী তুমুল জলস্রোতে এগিয়ে যাচ্ছে, ওপাশে গরুমারার জঙ্গল, আর চারিদিকটা ঘেরা পাহাড়ে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দৃশ্যমান হয়। বেশ সুন্দর জায়গা। অনেকেই লাটাগুড়ি এসে বিকালবেলার দিকটা এই সাইট সিইংয়ের মধ্যে রাখে, অনেকে ভোরবেলা আসে। কারণ ভোরের দিকে আসতে পারলেও খুব ভালো হয়, পরিবেশটা ভালো। ভোরবেলা 6টা নাগাদ এলে পরিবেশটা ভালো হয়। আচ্ছা, এটা যেমন নিজস্ব, এটা ব্যক্তিগত বাগান। ব্যক্তিগত বাগান, এখানে ব্যক্তিগতভাবে চাষ করেছি। এটা ঘরোয়া পদ্ধতিতে চাষ, কিছুটা হলেও এই পাতাটার দাম বেশি হয়। প্রচুর ময়ূর এখানে এসব জায়গায়। টাটার যে চা বাগান দেখলাম তারই এটা রিটেল আউটলেট। এখানে গোলমরিচ এবং চা বিক্রি হয়। এই জায়গাটায় একটা এই টাটারই যেমন রিটেল আউটলেট রয়েছে, সঙ্গে একটা ক্রেজ রয়েছে, ক্রেজ কাম প্রি স্কুল। এখানে যারা ওই চা বাগানের যে কর্মীরা থাকে তাদেরই বাচ্চারা এখানে থাকে। এখানে ক্রেজ সিস্টেম, এখানে ওই তাদের বাচ্চাদের রাখার জন্য এই ক্রেজ সিস্টেম। এটা ওই কোম্পানিরই একটা ব্যবস্থা। মায়েরা কাজ করে ততক্ষণ এখানে এটা থাকে, এটা ক্রেজ সিস্টেম। কি নাম? হ্যাঁ, টাটার এটা চায়ের কারখানা। সমস্ত চা তৈরি হয়। বিশাল বড় এরিয়া নিয়ে টাটার এই টি এস্টেট। সকালের ভ্রমণ সাঙ্গ করে আমরা ফিরে এলাম হোটেলে। হোটেলে সাধারণত কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট, কিন্তু আমরা লাঞ্চ নিয়ে নিতে চেয়েছিলাম, যেহেতু আমরা ফিরে পড়ব, তাই লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ছি।
এই হচ্ছে গরুমারা জঙ্গল সাফারির টিকিট কাউন্টার, আমাদের হোটেলের কাছাকাছি। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি অতিথি নিবাস, লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার। লাটাগুড়ি সর্বজনীন দুর্গোৎসব, এখানে দুর্গাপূজা, প্রচুর রিসর্ট, হোটেল, জঙ্গল রিসর্ট, লাটাগুড়ি বাজার কমপ্লেক্স। আচ্ছা, কেদারের আদলে মন্দির বানাচ্ছি। এটা হচ্ছে ক্রান্তি মোড়, পঞ্চানন বর্মার মূর্তি রয়েছে। আমরা চলে এলাম নিউ ময়নাগুড়ি স্টেশনে। লাটাগুড়ির সবচেয়ে কাছের স্টেশন নিউ ময়নাগুড়ি, 4 চাকায় 40 মিনিট মতো সময় লাগে, আর আমরা টোটোয় এলাম, ওই 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো। আমরা চলে এলাম নিউ ময়নাগুড়ি স্টেশনে। দুপুর 1:37-এর তিস্তা তোরসা এক্সপ্রেস এসে গেল নিউ ময়নাগুড়ি স্টেশনে। আমরা যথারীতি এই ট্রেনে চেপে বসলাম। উত্তরবঙ্গের এখানে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে।